বোতাম দুলকি ভেলকিকে কি আনন্দ করছে। সত্যি দিদি ভাই, ওদের উৎসাহই তো সব থেকে বেশি। ভাগ্যিস মামা আইডিয়াটা দিয়েছিল বলো পুজো। হ্যাঁ রে, ওদের আনন্দ দেখে না মনটা একেবারে ভরে যাচ্ছে। দিদি ভাই, মেজদি ভাই, তোমরা সাপোর্ট না করলে তো পুজোটাই হতো না। ঠিক বলেছিস। তবে জানিস নন্দা, এই বোতাম দুলকি ভিলকির আনন্দ দেখে না আমার ওই ম্যাগনোলিয়া ভিলার বাচ্চাগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কয়েক মাসের মধ্যেই ওদের জীবনটা কিরকম পাল্টে গেল। ওদের বাড়িতে তো প্রতিবার দুর্গাপুজো হতো, কিন্তু এইসব ঘটনা ঘটার পরে আর তো কিছুই হচ্ছে না। আমিও ঠিক এই কথাটাই ভাবছিলাম জানো দিদি ভাই, কি সুন্দর একটা পরিবার, ওইটুকু ছোট ছোট বাচ্চা প্রত্যেকবার পুজোয় কত আনন্দ করে। আর এবারটা ভাবো, চেনা জানা মানুষগুলো যদি ভালো না থাকে, আনন্দে না থাকে, বিশেষ করে বাচ্চারা, ভালো লাগে না গো মনটা। বাড়ির কাজের লোক দোতলা জানলায় কারো মুখ দেখেছিল বলছে। অন্ধকারে নাকি সাদা মতন কিছু একটা, যেটা ওর মুখ বলে মনে হয়। কেউ ভয় দেখানোর জন্যও করতেই পারে এটা। কুট্টি আঁখি যেভাবে মুখ চাওয়াচাই করলো, তাতে মনে হয় এটার ব্যাখ্যা ওদের কাছেই আছে। দেখুন, শুভ্রা দেবীর চোখে হাই পাওয়ারের চশমা। অনেক সময় উনি যখন রাতে বাথরুমে যান, উনি নাকি বাইরের বারান্দায় অদ্ভুত কিছু দেখেছেন। রাতে যখন উনি বাথরুমে যান, তখন নিশ্চয়ই ওনার চোখে চশমা থাকে না। চশমা ছাড়া উনি ভুল কিছু দেখতেই পারেন, বা ওনাকে হয়তো ভুল কিছু দেখানো হয়েছে, এটাও হতে পারে। যারা একটু ভীতু প্রকৃতির, তারা কিন্তু অল্পেতেই ভয় পেয়ে যায়। তারপর যেমন ধরুন এই আতরের গন্ধ, বা ছাতে কারুর পায়ের আওয়াজ, লাঠির ঠক ঠক, হঠাৎ টিভির জ্বলে ওঠা, এগুলোর পেছনে কোনো যুক্তি থাকতেই পারে। কিন্তু কিন্তু ওইভাবে মৃত্যুর কোনো যুক্তি আমি এখনো পাইনি। তাও আবার একজন নয়, দুজন ওইভাবে মারা গেছে। কি অদ্ভুত না? না, ওই বাড়িতে থাকা বোধহয় রজত বাবু আর তার পরিবারের পক্ষে একেবারে নিরাপদ নয়, একেবারে না। ओम इदं स्थानीय जलं दर्पण सहित ओम ह्रीं दुर्गायै नमः ओम एतत् संप्रदानाय ओम नमः नारायणाय नमः ओम सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ। এটা কি হচ্ছে? আয়না দিয়ে? মায়ের মহাস্নান হচ্ছে। আয়না দিয়ে আবার স্নান হয় নাকি? উফ বোতাম, তোর প্রশ্নের ঠেলায় তো সবাই অস্থির হয়ে যাবে। উনি পুজো করবেন না তোর কৌতূহল মেটাবেন। এই বোতাম, এত বক বক না করে চুপচাপ পুজোটা দেখতো। হ্যাঁ, না বোতাম বাবু এই প্রশ্নটা কেন করছেন সেটা বোধহয় আমি বুঝতে পেরেছি। কি রে? বোতাম বাবু ভাবছে যে শীতকালে স্কুল যাওয়ার সময় যদি এই প্রসেসে স্নানটা করে নেওয়া যায় তাহলে কি ভালোই না হতো কি? তাই তো, এতে ওয়াটার এন্ড টাইম দুটোই সেভ হয়। আর যদি ঠাকুর এইভাবে চান করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ও সত্যি,
খুদিগুলোর মাথাতেও আসে, বলে দেবী মহাদেবীর মতো আয়নায় স্নান করবে। না অ্যাকচুয়ালি আইডিয়াটা কিন্তু খারাপ নয়। আমিও ভাবছিলাম সামনের শীতকাল থেকে এই প্রসেসটাই অ্যাপ্লাই করব। উফ, শীতকালে স্নান। চুপ কর। বাড়ি শুধু সবাই কিরকম আনন্দে মেতে উঠেছে দেখছিস ভাবলো? হ্যাঁ, সবাই আনন্দে মেতে উঠেছে আর খেটে মরছে একা আমি। আরে বাবা, তুই রান্নাঘরে এসেছিলি, তাই আমি বললাম আমাকে একটু সাহায্য করতে। সবাই সবার মতন করে কাজ করছে, বুঝলি? কেউ বসেনি, দে আমাদের একটু দি। বেশ। বলছিলাম বৌদি, প্রতি বছর কি এরকম পুজো হবে নাকি বাড়িতে? আরে দাঁড়া, এবারটা ভালো ভালোই মিটুক। তবে দুর্গাপুজো করার আইডিয়াটা কিন্তু আমাদের দারুণ ছিল, বল? তা বটে। রাখ রাখ রাখ, আবার পরে দেবো। না গো, ধরো। এই হাবলু শোন, হ্যাঁ, তোর সাথে তোর বন্ধু রজতবাবুর কথা হয়েছে ওদের বাড়ি বিক্রির ব্যাপারে? না রে বৌদি, আর ফোন করা হয়নি আমার। আচ্ছা তুই কি রে, তোকে এতবার করে বললাম তুই একটু ওদের সাহায্য কর। এই পুজোর গোলমালে তুই সবকিছু ভুলে গেলি? তুই এক্ষুনি একবার ফোন কর আমার সামনে। পরে করবো, হাতটা আরে, ভেজা। না না, কর না, কর কর। যথাজ্ঞা দেবী। হ্যাঁ বল আছিস, কি খবর? হ্যাঁ রে রজত, শোন না, এই বাড়ির পুজো হচ্ছে তো একটু ব্যস্ত ছিলাম, খোঁজ নেওয়া হয়নি। হ্যাঁ রে, তোদের বাড়ি বিক্রির কথা কিছু এগোলো? কারোর সঙ্গে কথাটা তো হলো? হ্যাঁ রে, এগোনো মানে ওই দিলীপ শ্রীমানির সঙ্গে কথা হয়েছিল। তা উনার বেশ কিছু জায়গা জমি এখানে আছে আর কি আমাদের এরিয়াতে। তা উনি হন্টেড হাউস শোনার পর বিনুকে সোজা না বলে দিয়েছে। একটু ধর তো বৌদি, ব্যাপারটা সুবিধের নয় রে। বলছে প্রমোটাররা সব পিছিয়ে যাচ্ছে। এই হাবলু, আমাকে ফোনটা দে তো, দে দে দে। আরে বৌদির সঙ্গে একটু কথা বলতো। হ্যাঁ, হ্যালো রজতবাবু, আচ্ছা আপনাদের বাড়িটা কি কেউই কিনতে চাইছে না? অনেক চেষ্টা তো করছি মিসেস মিত্র, কিন্তু ভূতের বাড়ি শুনে সবাই পিছিয়ে যাচ্ছে। আর তাছাড়া দিলীপ শ্রীমানির মতন লোক যদি পিছিয়ে যান তাহলে আর কার কাছে যেতে পারি বল? দিলীপ সীমানি? আগে হ্যাঁ, আগে বলতে পারেন যে উনি আমাদের শেষ ভরসা ছিলেন। আচ্ছা রজতবাবু, যদি কিছু মনে না করেন, আপনি আমার একটা কথা রাখবেন? হ্যাঁ বলুন না। আপনি ওই দিলীপ সীমানি, ওই ভদ্রলোকের সঙ্গে আমার একটু দেখা করাবেন। আমি ওনাকে একবার বুঝিয়ে দেখতে চাই একটু। মিস মিত্র, আপনি আমাদের ব্যাপারে এত কনসার্ন দেখে সত্যি ভালো লাগছে, কিন্তু আমার মনে হয় না সেরকম কিছু লাভ একটা হবে। কারণ উনি সোজাসুজি জানিয়ে দিয়েছেন যে এই বাড়ি উনি নেবেন না। না না, আমি বুঝতে পারছি, কিন্তু একবার চেষ্টা করতে অসুবিধে কোথায়? একবার আমি ওনার সাথে কথা বলে দেখি একটু। আপনি একটা কাজ করুন না, আমাদের বাড়িতে তো দুর্গাপূজা হচ্ছে, ওনাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসুন। দেখুন, আমি তো এখন বাড়ি থেকে বেরোতে পারবো না, তাই ওনার সাথে গিয়ে এই মুহূর্তে আমার দেখা করাটা একটু অসুবিধে আছে। আপনি ওনাকে নিয়ে চলে আসুন। না না, বাড়ির পুজোয় কি হয় সেটা আমি খুব ভালো করে জানি মিসেস মিত্র, কিন্তু কি বলে যে ওনাকে পুজোর সময় ওরমভাবে নিয়ে যাব আমি ঠিক সেটাই বুঝে উঠতে পারছি না আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি দেখুন চেষ্টা করে। একান্ত যদি রাজি না করাতে পারেন তাহলে আমাকেই যেতে হবে ওনার কাছে। ও হ্যাঁ, আমাদের বাড়িতে অষ্টমীর দিন কিন্তু আপনাদের বাড়ির সকলের নিমন্ত্রণ। বেশ, দেখছি, তাহলে এখন রাখি। ঠিক আছে। দাদু ভাইয়ের চোখ দুটো সেদিন ওইরকম হয়ে গেছিল। চোখগুলো কিরকম? বড় বড়, লাল লাল। কোন দিন কুট্টি বাবু? যেদিন তোমার দাদু মারা গেলেন সেই দিন? হ্যাঁ। তোমার দাদুর যখন ওরকম হয়েছিল তখন তো তুমি দাদুর সঙ্গেই ছিলে, তাই না? না,